আমরা যারা অর্নামেন্টাল ফিশ ফার্মিং করি তাদের জন্য মেইন থিং হচ্ছে এয়ারেশন। সো কিন্তু এটা দিয়ে যখন আমরা কানেকশন দিব দেখব যে অনেক তার এদিক দিয়ে ঝুলতেছে, মানে পাইপগুলো। তো সিম্পল ঘুরে ঘুরে দেখেন আমার কাছে কিন্তু এয়ারেশনের কোনো পাইপ দেখা যাচ্ছে না, শুধু এইখানে এসে পাইপটা দেখা যাচ্ছে। তো জিনিসটা সুন্দর না? দেখেন, আমরা যারা অর্নামেন্টাল ফিশ ফার্মিং করি তাদের জন্য মেইন থিং হচ্ছে এয়ারেশন। সো কিভাবে আপনারা সহজে এবং ইজি ওয়েতে এয়ারেশন সিস্টেম দিবেন আপনাদের ফার্মের জন্য এবং দেখতেও সুন্দর লাগবে এবং কম খরচে, সেটা আজকের ভিডিওতে দেখাবো। আশা করি সবাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভালো লাগলে কমেন্টস করবেন, আপনারা কিভাবে করছেন সেটাও জানাবেন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আসেন ব্যাক ক্যামেরায় চলে যাই। আমি যে জিনিসটা আপনাদের বলতে যাচ্ছি, আমি এয়ারেশনের জন্য এখানে ব্যবহার করেছি LP100 যে এয়ারেশনের পাম্পটা, এই যে দেখতে পাচ্ছেন এইখানে। এখন এই পাম্পটা দিয়ে কিন্তু একসাথে 36 থেকে 50টার মতন ট্যাঙ্ক কভার করে অর্নামেন্টাল ফিশের। তো আমি কিভাবে এটা দিয়ে কানেকশন দিয়েছি সেটা আপনাদের দেখাই। আসেন, নর্মালি এই ধরনের পাম্পের সাথে এই ধরনের একটা নজেল আসে, যেটা দিয়ে আপনারা 36টা ট্যাঙ্কে কানেকশন দিতে পারবেন। কিন্তু এটা দিয়ে যখন আমরা কানেকশন দিব দেখব যে অনেক তার এদিক দিয়ে ঝুলতেছে, মানে পাইপগুলো। তো সিম্পল ওয়েতে থাকতে হবে, তাই না? তো আমি কীভাবে এটা সিম্পল করেছি আসেন দেখাই। আর এটার জন্য অসংখ্য ধন্যবাদ থাকবে গাপ্পি বিডির মামুন ভাইকে। উনি এটার জন্য যেগুলো এফোর্ট দেওয়ার প্রয়োজন, মানে যেই সকল জিনিসপত্র প্রয়োজন, এগুলো আমাকে অ্যারেঞ্জ করে দিচ্ছে এবং জিনিসটাকে সুন্দর করার জন্য অনেকটা হেল্প করছে। কিভাবে আমি কানেকশনটা বের করছি, ওই পাশে একটা পাইপ লাগাইছি, দেখেন পাইপ লাগাইয়া এখানে একটা শর্ট পাইপ ইউজ করছি, দেন গ্যাসের লাইনের যে নজেল সেটা লাগাই দিছি, আর অপোজিট লাগাই দিয়ে এইখানে একটা পাইপ ইউজ করছি। দেখেন এই পাইপটা অ্যাকচুয়ালি কিসের পাইপ বা কি পাইপ, এদিক দিয়ে আপনাদের দেখাই। দেখেন এই পাইপটা হচ্ছে একটা হাওয়ার গ্যাসের লাইনের পাইপ। হ্যাঁ, তো এখানে আমি ইউজড ব্যবহার করছি, যেটা একদম বায়োগ্যাসের জন্য ব্যবহার করে। এটা মামুন ভাই আমাকে জোগাড় করে দিছে। তো কিভাবে দিছি একটু দেখাই আসেন। এইখান থেকে নজেলটা দিয়ে দেন এইখান থেকে ক্যাবেলিং করে এই পাশ দিয়ে একদম ট্যাঙ্কের পিছন দিক দিয়ে ঘুরে দেখেন আমার কাছে কিন্তু এয়ারেশনের কোনো পাইপ দেখা যাচ্ছে না, শুধু এইখানে এসে পাইপটা দেখা যাচ্ছে। তো জিনিসটা সুন্দর না? দেখেন, আপনারা অনেকে পিভিসি পাইপ ব্যবহার করে থাকেন, পিভিসি পাইপের কস্ট বেশি হয়ে যায়। এখানে যদি আপনারা নতুন গ্যাসের পাইপও ব্যবহার করে থাকেন তাহলে 10 টাকা থেকে 15 টাকা আপনাদের ফিট দিবে। সো আমি মনে করি এটা আপনাদের জন্য অনেক সাশ্রয়ী হবে এবং এইটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ফার্মটাকে ফুললি কভার করতে পারবেন। আপনারা চাইলে মাটির নিচ দিয়ে নিতে পারবেন, আপনারা যেভাবে চান সেভাবে। কিন্তু এই যে অনেক পাইপ ঝুলে থাকবে এখানে সেখানে, এই জিনিসটা হবে না। আমি এক বড় ভাইয়ের ফার্ম দেখছি, উপর থেকে খালি কন্টিনিউয়াসলি পাইপ ঝুলাইছে। হ্যাঁ, আমার মতন শেড নেট দেওয়া একটা ফার্ম, বাট আমি তাকে বলবো এই পন্থায় চলে আসেন। তো দেখেন এইভাবে আমি ঘুরাইছি, ঘুরাইয়া এইখানে মাটির নিচ দিয়ে নিয়ে গেছি। দেখেন এখানে আর দেখা যাচ্ছে না, কিন্তু মাটির নিচ দিয়ে নিয়ে এই পাশ দিয়ে উঠাইছি। দেন ফুললি আমার যত এখানে 12টা হাউস আছে, তো 12টা হাউসের উপর দিয়ে নিয়ে এসে দেখেন, এই দেখেন পুরাটা ঘুরাই নিয়ে আসছি। আইনা এই পাশ দিয়ে ঘুরাইয়া আবার এই পর্যন্ত নিয়ে চলে আসছি। দেখেন আমার একদম ফুল ফার্ম কাভার হয়ে গেছে। তো আমি চাইলে এখান থেকে এক্সটেন্ডও করতে পারবো, সামনে আরও যদি ফার্ম আসে। এবং আমার যে মোটরটা আছে সেই মোটরের ক্যাপাসিটি অনেক, এটা দিয়ে আমি আরও অনেকগুলো দিতে পারবো। তো আপনারা চাইলে এই ধরনের একটা সাউন্ডলেস মোটর লাগাই দিতে পারেন, বাসায় কেউ প্যারা ফিল করবে না। তো এখন আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই কিভাবে কানেকশন দিচ্ছেন, এই পাইপটা তো একটা গ্যাসের পাইপ, এটাতে কানেকশন কিভাবে দিচ্ছেন। তো এই জিনিসটাও আপনাদের আমি দেখাবো। তো আপনারা এরকম একটা সোল্ডারিং আয়রন নেবেন, এরকম একটা সোল্ডারিং আয়রন আমি কিভাবে করতেছিলাম সেটার ভিডিও আমি পাশে দিয়ে দিব এই ভিডিওর সাথে অ্যাটাচড করে। দেন সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা এই যে এইভাবে দেখেন ফুটা করবেন। হ্যাঁ, একদম ছোট করে ফুটা করবেন। দেন একটা এয়ারেশন পাইপ, এয়ারেশনের কি, দেন সাইড দিকে একটু কেটে ভিতরে ঢুকাই দিবেন। আচ্ছা আমি একটা দেখাই আপনাদের, খুলে আসেন। এই দেখেন অনেকটাই টাইট, এই দেখেন এতটুকু ছিদ্র। দেন এই যে দেখেন এইভাবে কাটছি, হ্যাঁ, যাতে লাইনটা ব্লক না হয়ে যায়। আপনারা কিন্তু এইভাবে কাটবেন, দেন জোরে সরে ঢুকাই দিবেন। কোনো এয়ারেশন লিক হবে না, কোনো গ্লুর প্রয়োজন হবে না, কিচ্ছুর প্রয়োজন হবে না। হ্যাঁ, সো করে দিবেন। আর দেখেন এখানে আমি প্রত্যেকটাতেই যেগুলোতে আমার স্পঞ্জ আছে স্পঞ্জ দিছি, আর যেখানে আমার স্পঞ্জ নাই করার কিছু নাই। হ্যাঁ, দেখেন এই যেগুলোতে কিন্তু স্পঞ্জ আছে, যেগুলোতে ফ্রাই আছে সেগুলোতে আমি মেকানিক্যাল ফিল্ট্রেশন দিছি। স্পঞ্জ কিন্তু মেকানিক্যাল ফিল্ট্রেশন করে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে। ওয়াটার যে দেওয়া লাগবে, এইটার ওয়াটার চেঞ্জ দিছি, দেন এইটার ওয়াটার চেঞ্জ দিছি, এইটার ওয়াটার চেঞ্জ চলতেছে। তো এভাবে দিয়ে দিবেন। আর স্পঞ্জ না থাকলে অবশ্যই কি আর করবেন, এয়ার স্টোন দিয়ে দিবেন।
আমাদের আন্দোলিত হওয়ার দরকার। অক্সিজেন জেনারেট হয় কখন জানেন? আপনারা মনে করেন পাইপ দিয়ে হাওয়া দেওয়া মানে হচ্ছে অক্সিজেন, না অক্সিজেন দিচ্ছেন তা না। পানি যখন ধাক্কাধাক্কি করে উপরে এসে কাপাকাপি করে ঢেউ তৈরি করে তখনই কিন্তু আপনার এয়ারেশনটা তৈরি হয়, এয়ারটা বেসিক্যালি। তো এইভাবে আপনারা ফুল ট্যাঙ্ক ঘুরায় ঘুরায় আপনারা দিবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড যে ভাই এই জায়গা আমি বুঝতেছি না, এই জায়গাটা করা উচিত, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়গুলোকে সর্ট আউট করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ।